হালুয়া রুটি ভাগ নেওয়ার জন্য আসি নাই। বালাকোটে যখন শহীদ আহমেদ বরেলভী দাঁড়ান, একইভাবে 24-এ নাহিদ, আসিফ, সার্জিস এবং হাসরাতরা দাঁড়ায়। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এদের সাথে যুক্ত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। আমি অনেকে আমাকে বলেছেন, যখন আমি একটু রাজনীতিতে অ্যাক্টিভ হওয়ার কথা বললাম, আমাকে অনেকে বলল যে আপনি একটা বংশীয় লিগেসি বহন করেন। আপনার বাবা, মানে আমার বাবা মুসলিউদ্দিন আবু বকর ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন এবং 4 দলীয় ঐক্য জোটের সাথে অ্যাক্টিভলি রাজনীতি করেছেন 2000 সালে। তো আমাকে বলে, আপনি কেন এরকম একটা ছোট দলে যাচ্ছেন, আপনি কেন বড় দলে যান না? তো আপনাদের আমি কিছু বলি নাই, আজকে আপনাদের মাধ্যমে একটু উত্তরটা দিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে, ভাই আমি তো এখানে হালুয়া রুটি ভাগ নেওয়ার জন্য আসি নাই। যে হালুয়া রুটি দরকার আপনাদের পরিচয় নাই। আমি তো 200 বছরের ইতিহাস বহন করি। আল্লাহর রহমতে আমাদের হালুয়া রুটির অভাব হয় না। যদি হালুয়া রুটির ভাগ নিতে হতো তাহলে তো কিংস পার্টি জয়েন করতাম, যেখানে জুলাই সনদের পক্ষে মানুষকে কথা দিয়ে ভোট চেয়ে ক্ষমতায় আসার পরে বলে যে নির্বাচনের জন্য জুলাই সনদে এগ্রি করেছি, নির্বাচনের জন্য এগ্রি না করলে এই নির্বাচন হতো না। আর নির্লজ্জ মন্ত্রী এমপিরা টেবিল চাপড়ায়, সেই দলে আমি হাজির। আপনারা মনে করেন বিদেশ থেকে লেখাপড়া করে আসছেন, সুটটাই পরে সংসদে বক্তব্য দেন, নিজেদেরকে এলিট আর ব্লু ব্লাড মনে করেন। অথচ খোঁজ নিয়ে দেখেন, আপনারা এই সুটটাই তো গায়ে না পরে মুখে পরা উচিত। আপনাদের এই মুখ জনগণকে কিভাবে দেখান যখন আপনাদের পার্লামেন্টের বক্তব্য সারা বাংলাদেশের মানুষ দেখে? আপনাদের বেহায়ত্ব, আপনাদের এথিক্যাল এবং মোরাল ব্যাংকরাপসি যখন এই দেশের মানুষ দেখে, আপনাদের লজ্জা হয় না? তারপরে আর আপনারা বলেন যে ছোট সংগঠন। আরে ভাই, এটা তো সংগঠনই ছিল না। 2024-এ 4টা ছেলের নামই তো আমরা জানতাম। আজকে তো এনসিপি বললে বাংলাদেশের মানুষ চেনে। আর যদি আল্লাহর রহমত হয় 2031 সালে দেখেন এনসিপি কোথায় যায়। যারা এখনো আপনারা বিভিন্ন মতনৈক্যের কারণে, নিজেদের মধ্যে ছোটখাটো বিরোধের কারণে আপনারা এনসিপি থেকে দূরে আছেন, আমি আপনাদের মধ্যে নতুন, আমি আপনাদের মধ্যে সবচেয়ে নবীন। আমি বলতে চাই, এই ছোটখাটো জিনিসগুলি ভুলেন, এই ছোটখাটো জিনিসগুলি বাদ দিয়ে আবার এনসিপি তে আসেন। যেভাবে আপনারা 2024-এ নেতৃত্ব দিয়েছেন, আরেকবার দেশকে এনসিপির নেতৃত্ব দেওয়ার সময় চলে আসছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে, আমি হাজী শরীয়তুল্লাহর বংশের পক্ষ থেকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আমি হায়াতে থাকি ইনশাআল্লাহ, আমি এদেশে মানুষের মুক্তির জন্য, মানুষের মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য, এদেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইনশাআল্লাহ এনসিপির নেতৃত্বে সক্রিয়ভাবে কাজ করব ইনশাআল্লাহ। যে হাজী শরীয়তুল্লাহর বংশ উনি এনসিপিতে যোগ দিবে, তো স্বাভাবিকভাবে আমাদের তো যারা, মানে আমি রাজনৈতিক দলগুলোর নাম নিতে চাই না, ওনাদের যখন কিছু করার থাকে না, ওনারা যে ওনাদের জ্ঞানহীনতার পরিচয় দেয় এসে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। কিছু করার নাই, কি করবে? এখন তো ধরেন ভাগ বটরা তো ভাগাভাগি হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে যেটা আসা সেটা আসা শুরু হয়ে গেছে। এখন এত অপূর্ণ সময়, ওনাদের তো ফেসবুকে এসে নিজেদের জ্ঞানহীনতার পরিচয় দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না। আপনারা যারা বলেন যে পরিবারতন্ত্র শুরু করছে এনসিপি, হাজী শরীয়তুল্লাহর বংশ, এটাই কি ওনার পরিচয়? এটা তো পরিবারতন্ত্র হয়ে গেল। পরিবারতন্ত্রের পার্থক্যটা আপনাদেরকে বুঝাই। আপনাদের দলে নেতার ছেলে নেতা হয়, আপনাদের দলে আপনারা নেতাকে মনে করেন রাজা, আর আপনাদের কর্মীদেরকে মনে করেন প্রজা। আর আপনাদের কর্মীরা আপনাদের ইবাদত করে। আপনারা হ্যাঁ বললে তারা হ্যাঁ বলে, আপনারা না বললে তারা না বলে, আপনারা অন্যায়ের পক্ষে কথা বললে তারা টেবিল চাপড়ায়। এত লেখাপড়া করে এসে ওগুলি সংসদের বাইরে রাখে, গাড়ির সাথে লেখাপড়াগুলি, তাদের বিদেশি ডিগ্রিগুলি রেখে সংসদে খালি মাথা নিয়ে ঢুকে। ওখানে আপনাদের নেতা যা বলে তার উপরই তারা টেবিল চাপড়ায়। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে এটা শিখায় নাই। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে শিখিয়েছে যে হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি হওয়ার পরেও আমি এনসিপির একজন কর্মী হয়ে কাজ করার মতো মানুষ। আমাদের পরিবারতন্ত্র আমাদেরকে শিখায় যে হাজী শরীয়তুল্লাহ কোনো কিং ছিলেন না। হাজী শরীয়তুল্লাহ এদেশের সাধারণ কৃষক জনগণের নেতা ছিলেন। নেতা আর রাজা হওয়ার মধ্যে পার্থক্য আছে।